47 যখন পাকিস্তান হইল, আমরা শুরুর সময়ে স্লোগান দিছি, পাকিস্তান কা মতলব क्या है লা ইলাহা ইল্লাল্লাহ। যখন 23 বছর হয়েছে, ওই সরকার বলছিল যে পাকিস্তান এখনো বাড়ি ঘরে নাই, না বাড়ি। আপনারাও কি সেই পথে হাঁটতেছেন? আজকে কি পাকিস্তান আছে? না, আজকে বৈষম্য, আজকে এই দেশেও এই তদ্রুপ বৈষম্য চলছে। গুম, খুন, নির্যাতন, চাঁদাবাদী, টেন্ডারবাদী এবং এই জনগণের উপর বিভিন্ন ধরনের শৃঙ্খলা চালানো হয়েছে। আপনারা অতি সত্তর এগুলো বন্ধ করেন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. খেলাফত মজলিস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের গণভোটের রায়ের আলোকে উপস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার প্রিয় সংগ্রামী ভাইরা, আজকে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ। আজকে 1 আগস্ট। এই 1 আগস্টে আমার স্মরণ আছে, আমার গ্রামের প্রায় 2 লক্ষ তৌহিদি জনতার মাধ্যমে জানাজার নামাজ পেশ করছিলাম। 9 জন শহীদদের জানাজায় একসঙ্গে আমি ইমামতি করছিলাম। আজকে 2 বছর অতিবাহিত হইল, কিন্তু জুলাই সনদের কি হইল না, কোনো মূল্যায়ন হইল না। আমরা আজকে দাবি করব যে গণভোটের রায় আলোকে জুলাই জাতীয় সনদকে বাস্তবায়ন করা, এটি আজকে আমাদের উদ্দেশ্য। আমরা এই সরকারকে দাবি করব, আপনার একটা স্লোগান আছে যে জনগণই ক্ষমতার উৎস। বিগত 12 ফেব্রুয়ারি 2টা নির্বাচন হয়েছে, একটা গণভোট এবং আরেকটা জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন থেকে গণভোটে ভোট বেশি পাইছে না কম পাইছে? আপনারা যদি গণতন্ত্রের এতই স্লোগান দেন, তাহলে এই জাতি আপনাকে 70% ভোট দিল গণভোটের রায়ে। এই দেশের সংস্কারের পক্ষে বুঝতেছি না আপনারা কেন চাল বাহানা করেন। যারা ওয়াদা করে এবং ওয়াদা রক্ষা করে না, আল্লাহ রসুল বলছেন তারা হলো মুনাফিক। আজকে আপনারা মুনাফিকি কায়দায় বিগত অনেক সরকার আমরা দেখছি, 47 যখন পাকিস্তান হইল, আমরা শুরুর সময়ে স্লোগান দিছি, পাকিস্তান কা মতলব क्या है লা ইলাহা ইল্লাল্লাহ। যখন 23 বছর হয়েছে, ওই সরকার বলছিল যে পাকিস্তান এখনো বাড়ি ঘরে নাই, না বাড়ি। আপনারাও কি সেই পথে হাঁটতেছেন? আজকে কি পাকিস্তান আছে? না, আজকে বৈষম্য, আজকে এই দেশেও এই তদ্রুপ বৈষম্য চলছে। গুম, খুন, নির্যাতন, চাঁদাবাদী, টেন্ডারবাদী এবং এই জনগণের উপর বিভিন্ন ধরনের শৃঙ্খলা চালানো হয়েছে। আপনারা অতি সত্তর এগুলো বন্ধ করেন। আর এই দেশের ছাত্র জনতা যারা নাকি শাহাদত বরণ করছিল, তাদের উপযুক্ত বিচার করেন, দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসির রায় কি করেন আপনারা করলেন। এই দেশের ফ্যাসিস্ট সরকার এবং তাদের দূষণ যারা আছে, সকলের বিচার এই দেশের মানুষের পক্ষে আমরা বলতেছি। আপনারা দ্রুত কি করেন, তাদের বিচার করেন। আপনাদের চেহারা যেন ফ্যাসিস্টের নমুনা আমরা না দেখতে পাই। এই জন্য আমাদের একটাই দাবি, আপনারা জুলাই সনদকে বাস্তবায়ন করেন। আপনারাও স্বাক্ষর করছেন, আমরাও স্বাক্ষর করছি, যত রাজনৈতিক দল আছে সকলেই স্বাক্ষর দিচ্ছেন। স্বাক্ষর দেওয়া মানে এটা আমরা মানে নাও। আপনারা অতি দ্রুত এই জুলাই সনদকে কি করেন, বাস্তবায়ন করেন। আর দোষরদের এবং জালিমদের যারা নাকি খুনি আসামি, তাদের দ্রুত বিচার করেন। এই 2টা দাবি আমি আপনাদের কাছে জানি। আপনাদের কাছে যেন আবার পুনরায় ফ্যাসিস্টের নমুনা যেন আমরা দেখতে না পাই। যদি ফ্যাসিস্টের নমুনা আবার আসে, তাহলে আমরা জনগণ যারা নাকি আসি, আমরা সকলকে নিয়ে, সারা দেশের মানুষকে নিয়ে আমরা রাজপথে থাকবো। আবার পুনরায় এই 36 জুলাই সৃষ্টি হবে, আপনারা ওই সমস্ত সৃষ্টি যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখেন। ওয়াহিদুল দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা সকলেই এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেক জায়গায় জায়গায় কেন্দ্র করেন, প্রত্যেক জায়গায় জায়গায় আন্দোলন সংগ্রাম করেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়াহিদুল দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।